কোন সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। আলাউদ্দিন জিহাদির জায়গায় আসতে তাহিরি সাহেব আপনার আরো 100 বার জন্ম নিতে হবে। আলাউদ্দিন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় তা হলো গিয়াসউদ্দিন তাহিরির উপরে খেপে গেল মুফতি আলাউদ্দিন জিহাদি। আমরা ভিডিওটি দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে সরাসরি লাইভে কিন্তু এসে আলাউদ্দিন আল জিহাদি অনেক কথা বলেছে, যেটা আমরা লক্ষ্য করলাম। এমনকি আলাউদ্দিন আল জিহাদি সে নিজেও বলছে যে গিয়াসউদ্দিন তাহিরির পিছনে নামাজ পড়া জায়েজ নেই, তার আকীদা ভ্রষ্ট। আলাউদ্দিন আল জিহাদি যে কথাগুলো বলছে আমরা প্রত্যেকটি কথাগুলো সমীকরণে মিল করে দেখেছি যে তার কথাগুলো অবশ্যই ঠিক। তা হঠাৎ করে আলাউদ্দিন আল জিহাদি খেপে গেল কেন? আর এই খেপে যাওয়ার মূলত কারণ কি? মূল বিষয় হলো কি যে আমরা একটা বিষয় ভালো করে জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালোবাসেন, পৃথিবীর কাউকে যদি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতা কুলদেরকে বলে দেন যে আমি পৃথিবীর অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরা পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন অমুক ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ যদি কাউকে ঘৃণা করে, আল্লাহ যদি কাউকে অপদস্থ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ফেরেশতাদেরকে বলে দেন এবং ফেরেশতারা পৃথিবীর ফেরেশতাদেরকে বলেন এবং পর্যায়ক্রমে দেখা যায় যে সেটা কিন্তু অপদস্থ ওই ব্যক্তিটা হতে থাকে। তো আমরা লক্ষ্য করে দেখলাম যে এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যখনই শেখ আহমদুল্লাহর বিরোধিতা করে, এমনকি তার বিরুদ্ধে মামলা পর্যন্ত যখন করেছে, এমনকি অশালীন বক্তব্য যখন দিয়েছে, শেখ আহমদুল্লাহকে জুতো মারবে, শেখ আহমদুল্লাহকে শয়তান বলেছে, কাফের বলেছে, ইত্যাদি ইত্যাদি অসংগতিমূলক কথা, যে কথাগুলো মানে জাতি কখনো মেনে নিতে পারেনি। তখন থেকে কিন্তু এই গিয়াসউদ্দিন তাহিরির উপরে কেমন যেন কোণঠাসা হয়ে পড়েছে এবং সবাই তাকে বয়কট করা শুরু করে দিয়েছে। আলাউদ্দিন আল জিহাদি গিয়াসউদ্দিন তাহিরির বিরোধিতা করার মূল কারণ হলো যে তার আকীদা ভ্রষ্ট। শেখ আহমদুল্লাহর সাথে গিয়াসউদ্দিন তাহিরির যে একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করে দেখেছি, কিন্তু এখন দেখতেছি গিয়াসউদ্দিন তাহিরি আর আলাউদ্দিন জিহাদি এই দুজনের কিন্তু অলরেডি দ্বন্দ্ব লেগে গেছে। আমি যেটুকু দেখলাম, আলাউদ্দিন জিহাদি সে ফেসবুকে একটা পোস্ট করেছে, আর সেই ফেসবুকে পোস্টে গিয়াসউদ্দিন তাহিরি একটা কমেন্ট করেছে, যে কমেন্টটা মোটেও ঠিক হয়নি। তবে অবশ্য আলাউদ্দিন জিহাদি বলেছে যে গিয়াসউদ্দিন তাহিরি আপনি কমেন্টটা ডিলিট করে দিন, আমি পোস্টটা ডিলিট করে দেব। পর্যায়ক্রমে এভাবে গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে অপদস্থ হয়ে আসতেছে, তবে খুব একটা সময় বেশি দেরি না, খুব তাড়াতাড়ি কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি ময়দান থেকে ছিটকে পড়ে যাবে। কারণ তার সুন্নিয়াতে এক ভাই গিয়াসউদ্দিন তাহিরির বিরোধিতা শুরু করে দিয়েছে। সুন্নিয়াতের কিন্তু এক ভাই, এখানে কিন্তু আদার্স অন্য কোনো ব্যক্তি না। গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে উঠে পড়ে লেগেছে সবাই, তবে আশা করি যে গিয়াসউদ্দিন তাহিরি অল্প দিনের ভিতর বয়কট হয়ে যাবে। আর বয়কট হবে না কেন? সে মুহাক্কিক উলামায়ে কেরামদের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। আমি একটি ভিডিও ফুটেজে দেখলাম রিসেন্টলি যে আল্লামা মামুনুল হক দীর্ঘ 3 বছর পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন, জেল থেকে মুক্তি পেয়েছেন। তাকেও কিন্তু এই গিয়াসউদ্দিন তাহিরি ছাড় দেয়নি, তাকেও ছাড় দিয়ে কথা বলেনি। এমনকি যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে, আস্তাগফিরুল্লাহিল আযীম, এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। তবে আমরা এতটুকু দৃঢ় বিশ্বাস রাখি যে গিয়াসউদ্দিন তাহিরি অনতিবিলম্বে জাতির কাছে ক্ষমা চেয়ে, শেখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়ে, এমনকি গোটা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে। ওই মাজার, পীর ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে যদি ফিরে আসে, তাহলে গোটা বাংলাদেশের মুসলিম উম্মাহ, তাওহীদি জনতা গিয়াসউদ্দিন তাহিরিকে
মাথায় তুলে রাখবে, বুকে টেনে নেবে। কিন্তু এই গিয়াসউদ্দিন তাহিরি তো উগ্রবাদী, তার প্রত্যেকটি কথা কেমন যেন উগ্রবাদী, মানে যেটা সাংঘর্ষিক। প্রত্যেকটি কথাই তার আলোচনার আমরা লক্ষ্য করে দেখেছি যে এ সমস্ত উগ্রবাদী কথাবার্তাগুলো বলতেছে, যেটা আদৌ আসলে এগুলো মেনে নেওয়ার মতো না। প্রত্যেকটি কথা, এ কথাগুলো এই যে উগ্রবাদী কথা, মানে সংঘর্ষমূলক কথা, এই কথাগুলো বলে আর আসলে কিন্তু জাতিকে আর বিভ্রান্তি করা হচ্ছে, চরম বিভ্রান্তি করা হচ্ছে। যেটা এর জন্য কিন্তু দায়ী কিন্তু এই গিয়াসউদ্দিন তাহিরি হবে। আমরা আরও একটা বিষয় লক্ষ্য করে দেখেছি, গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে অলরেডি অনেকে কথাবার্তা বলেছে, যেগুলো আমরা লক্ষ্য করে দেখেছি। অনেকে কথা বলেছে, তাদের নাম আমি বলতে চাচ্ছি না, তাদেরকে আমি হাইলাইট করতে চাচ্ছি না। তারা পর্যায়ক্রমে গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে অনেক কথা বলেছে, যে মানে গিয়াসউদ্দিন তাহিরিও যেমন পরিচিপূর্ণ ভাষা প্রয়োগ করেছে, তারাও কিন্তু ঠিক ওরকমভাবেই ভাষা প্রয়োগ করেছে। তাহলে কি আমরা বুঝবো পীরকে শিষ্য, যেমন পীর তেমন শিষ্য, বা গিয়াসউদ্দিন তাহিরি যেমন ছাত্র তৈরি করেছে ঠিক তেমনই। মূলত বিষয় হলো যে এগুলো হলো আদবের শিক্ষা। আদব তো সেইটা, যার ভাষা, শালীনতা, কর্ম, চিন্তা চেতনা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো যথেষ্ট পরিমাণে অ্যালার্ট হয় এবং সচেতনতামূলক কথাবার্তা বলে, কিন্তু তাদের মধ্যে এই আদবের চরম অভাব। তো আসুন, আর কথা নয়, গিয়াসউদ্দিন তাহিরি যে বয়কট হয়ে যাচ্ছে এটা কিন্তু সত্য, এবং এটাই সত্য কথা, যেটা আমরা লক্ষ্য করে দেখেছি। গিয়াসউদ্দিন তাহিরি অল্প দিনের ভিতরে বয়কট হয়ে যাচ্ছে, কারণ সুন্নিয়াতের আলেমরাই তাকে অবজ্ঞা অবহেলা করা শুরু করেছে। সুন্নিয়াতের আলেমরাই কিন্তু সরাসরি বিরোধিতা করা শুরু করেছে। গিয়াসউদ্দিন তাহিরির আর কোনো অপশন নাই। তারপরেও আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ফিরে আনুক, তওবা করে ফিরে আসুক জাতির মাঝে, এই আশা, এই কামনা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।